আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মুরগি, আলু, ডিম দিয়ে অসাধারণ একটি রোস্ট রেসিপি। তো আমি এখানে ফার্মের মুরগি নিয়েছি, দেখুন আমি এই সাইজ করে কেটে নিয়েছি। এগুলোকে আমি লবণ এবং হলুদ, হালকা হলুদ দিয়ে মিক্স করে নিয়েছি। এগুলোকে আমি তেলে ভাজবো। আর এখানে আমি আলুগুলোকে এভাবে করে নিয়েছি, তবে আলুগুলোকে আমি একটু ছুরি দিয়ে ছিদ্র ছিদ্র করে নিয়েছি যেন মশলা ঢুকে। তো আমি এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। দেখুন এখন একে একে সম্পূর্ণ মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। যখন একটু ভাজা হবে, বেশি হাই হিটে একটু বেশি করে কড়া করে ভাজতে যাবেন না, হাই হিটে উল্টিয়ে পাল্টে একটু ভেজে নেবেন। তো দেখুন আমার মুরগিগুলো উল্টিয়ে পাল্টে আমি ভেজে নিচ্ছি। মুরগিগুলো ভাজা হয়ে আসছে প্রায়, বেশি ভাজতে যাব না। এখন মুরগিগুলোকে আমি উঠিয়ে নিব। আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন এভাবে করে সম্পূর্ণ মুরগিগুলো আমি ভেজে নিব। তো দেখুন মুরগিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এই তেলেই কিন্তু আমি আলুগুলো ভেজে নিব। তো আমি হালকা লবণ দিয়ে আলুগুলোকে মিক্স করে নিয়েছিলাম, ওগুলো আমি এখন তেলে ভেজে নিচ্ছি। একটু ব্রাউন কালার হয় মতো ওইভাবে করে ভেজে নিচ্ছি। ওইদিকে আমি দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি এখানে 6টি ডিম নিয়ে নিয়েছি, ওগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ওই তেলে আমি এখন বসিয়ে দিচ্ছি রোস্টটা। তো আমি এখানে দারচিনি, তেজপাতা এবং এলাচ দিয়ে দিলাম কিছু, ওগুলো ফ্লেভারটা বাইর হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিব ভালো করে। অবশ্যই ভালো করে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি ঘি, আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি যেন ফ্লেভারটা অনেক স্ট্রং হয়, খেতে দারুণ হবে। তাহলে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম বাটা দিয়েছি। আমি 2 টেবিল চামচ কাজু বাদাম দিয়েছি। এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে ভেজে নিব। অবশ্যই তেলের উপরে ভালো করে ভাজতে হবে। তো ভাজা হয়ে গিয়েছে আমার, একটু হালকা পানি দিয়েছি। পানিটা একটু ভাজা ভাজা একটু কষানো হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি জিরে এবং ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হালকা একটু লাল মরিচের গুঁড়ো, যেহেতু এখানে আমরা হলুদ দেব না। আর দিয়ে দিয়েছি 2টো টমেটোকে কিউব করে কেটে নিয়েছিলাম, ওই 2টো টমেটো। আর একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। অবশ্যই ভালো করে মশলাটা কষাতে হবে। এখানে বাদাম বাটা এবং কি সবগুলো মশলা একসাথে কষিয়ে নিলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে কষানো হয়ে গেলে পরে আমরা মুরগি এবং আলুটা অ্যাড করব। তো দেখুন আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এখন মুরগি আলুটা অ্যাড করে নিচ্ছি। নিয়ে এই মশলার উপরে আমি 10 মিনিটের মতো এটাকে ভালো করে ভেজে নিব। একদম ভালোভাবে 10 মিনিটের মতো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তাহলে আপনার সম্পূর্ণ মশলাতে গুলো কিন্তু মুরগিতে ঢুকে যাবে। তো আমি এখানে কিছু দুধ দিয়ে দিচ্ছি। আমি দুধটাকে ঘন করে রেখেছিলাম, ওই দুধটাই দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা রোস্ট তৈরি করব, তো আমি একটু ঢাকনা দিয়ে দুধ দিয়ে 10 মিনিট পর্যন্ত রান্না করে নিচ্ছি। দেখুন 10 মিনিট পর আমি এটাকে ভালো করে নাড়তে হবে, যেহেতু আমাদের বাদাম বাটাটা আছে। আমার পাতিলটা আসলে একটু ছোট হয়ে গিয়েছে, তো আমি আরেকটু পানি দিয়েছি। দিয়ে এখানে ডিমগুলো দিয়ে দিব। এখন ডিমগুলো দিয়ে এখানে আমি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি বেশি করে, তাহলে কিন্তু খেতে অসাধারণ হয়। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। তো রান্না করার পরে আমি এটাকে ঢেলে নিয়েছি আরেকটু বড় পাতিলে, যেহেতু আমার পাতিলটা একটু ছোট হয়ে গিয়েছিল। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা, আমি আবার পেঁয়াজ ব্রেস্তা দিয়েছি। তো দেখুন আমার এটা রেডি হয়ে গিয়েছে আলু মুরগি ডিমের কোরমা। অসাধারণ হয় খেতে। এটা আপনারা পোলাওর সাথে সার্ভ করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ হয়, অসাধারণ। এই রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন, না ট্রাই করলে বুঝবেন না। খেতে কিন্তু দারুণ, পোলাওর সাথে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।